এই রমজান মাসে এই রেসিপিটি সকল মুসলিম মা ও বোনেরা বানিয়ে একবার খান, দেখবেন অবশ্যই ভালো লাগবে। এই সুস্বাদু সিমাইটা করতে বেশি কিছু লাগবে না, লাগবে দুধটা ভালো করে জাল করে নেব। যার যেমন সামর্থ্য অনুযায়ী দুধ নেবে। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। ভালো করে দুধটা জাল করে নেব। যত ঘন হবে দুধটা তত টেস্ট হবে। তার মধ্যে দিয়ে দেব কিছু খেজুর, যে যেমন পারো ড্রাই ফ্রুট দিয়ে দেবে, কাজু কিশমিশ হলেও দিতে পারো। এইটাকে তার মধ্যে কেউ একটু ঘি দিয়ে কড়াইয়ে সিমাইটা ভেজে নেব। তার মধ্যে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, এই যে ড্রাই ফ্রুটগুলো ভাজার জন্য। যার যেমন প্রয়োজন মতো ড্রাই ফ্রুট যে যেমন পছন্দ করো দিয়ে দেবে। তার মধ্যে দিয়ে দিলাম কিশমিশগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এগুলো আস্তে আস্তে তুলে রাখবো। তুলে দুধের মধ্যে দিয়ে দেব। তার মধ্যে দুধের মধ্যে পরিমাণ মতো চিনি, এলাচ এগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তার মধ্যে আরও একটা কাজ করতে হবে, কড়াইয়ে আরও কিছুটা ঘি দিয়ে সিমাইগুলো একটু লাল লাল করে ভেজে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই যে হয়ে গেছে ভাজা। তারপরে আস্তে আস্তে তুলে একদম ডাইরেক্ট দুধের মধ্যে, ওই ফুটানো দুধের মধ্যে ঢেলে দেব। বেশিক্ষণ ফুটাবো না। এটা দেওয়ার পর সামান্য নেড়ে চেড়ে অল্পক্ষণের জন্য ফুটিয়ে 2-1 মিনিট মতো ফুটিয়ে আবার এটা বন্ধ করে রেখে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে সুস্বাদু সিমাইয়ের পায়েস। এই রমজান মাসে অনেক অল্প সময়ে চটজলদি রেসিপি তোমরা বানিয়ে খেও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানিও। দেখেছো বলতে বলতে আমার সিমাই রেডি। কেমন হয়েছে দেখতে? খেতে কিন্তু বেশ দারুণ লেগেছে। তোমরা একটু ট্রাই করে দেখো যদি ভালো লাগে। দেখেছো কতটা, মানে সিমাইটা গলেও যাবে না আর সিমাইটা ভেঙেও যাবে না, একদম সবটাই গোটা গোটা। ওকে, টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে।